গল্পের শুরুটা একটা পুরনো শহরে, ঝিরঝিরে বৃষ্টিতে ভেজা, ঠিক যেন একটা হারানো স্মৃতির অ্যালবাম। আর এই অ্যালবামেরই বিবর্ণ পাতায় রয়েছে একটা অসম্পূর্ণ ছবি। ছবিটা তুলেছিল রূপা। রূপা বলতো একদিন এই শহর বদলে যাবে, কিন্তু ছবি বদলাবে না। অভিমন্যুও এটাই বিশ্বাস করত। তো ওদের পরিচয়টা কিভাবে হলো? এক বৃষ্টির সকালে একটা ট্রামের মধ্যে। রূপা তখন ফুটপাতের মানুষের ছবি তুলতে ব্যস্ত। হঠাৎ ট্রামের ঝাঁকুনিতে অভিমন্যুই তাকে ধরে ফেলে। রূপার উত্তরটা ছিল অদ্ভুত। ধন্যবাদ, কিন্তু আমি পড়ার ছবিটাও তুলতে চাই। বোঝাই যায় ওর দেখার চোখটা ছিল একদম অন্যরকম। এরপর থেকে ওরা একসাথে শহর ঘুরে বেড়াতে লাগল, আর এভাবেই ওদের সম্পর্কটা আরও গভীর হয়ে ওঠে। রূপার মতে ক্যামেরা নাকি মানুষের চোখের ভেতরের কথা চুরি করতে পারে, তাই ও শুধু অভিমন্যুর চোখের ছবি তুলত। আর শুধু ছবি তোলাই নয়, প্রত্যেকটা ছবির পেছনে ও ছোট্ট করে কিছু একটা লিখে রাখত। কখনো লিখত, আজ অভি একটু বেশি হাসল, মানে ওর মনের ছোট্ট ছোট্ট বদলগুলো ধরা পড়ত। কখনো বা লেখত, আজ অভির চোখে একটা লুকোনো ঝড়। অভিমন্যুর মনে হতো রূপা ওকে লেন্সের মধ্যে দিয়ে একদম পড়ে ফেলত। কিন্তু জীবন তো আর ছবির মতো এক ফ্রেমে আটকে থাকে না, তাই না? ওদের গল্পেও একটা মোড় আসতে চলেছিল। হঠাৎই রূপা জানালো ও বিদেশে পড়ার স্কলারশিপ পেয়েছে। খবরটা শুনে অভিমন্যুর ভেতরটা যেন পুরো ফাঁকা হয়ে গেল। যাওয়ার আগে রূপা অভিমন্যুর শেষ একটা ছবি তুলেছিল। ফ্রেমে ছিল ভাঙা হাসি, আর বাইরে অনেক না বলা কথা। যাওয়ার আগে একটা চিঠিতে রূপা লিখেছিল, অভি, আমরা দুজনেই অসম্পূর্ণ, কিন্তু তাতে গল্পটা তো থেমে যায় না। ব্যাস, পরের দিন সকালেই রূপা চলে গেল। এরপর কেটে গেল অনেকগুলো বছর। 5টা বছর। শহরটা অনেক বদলে গেছে, কিন্তু অভিমন্যু সেই অসম্পূর্ণ গল্পটাকেই আঁকড়ে ধরেছিল। তারপর একদিন কলেজ স্ট্রিটের এক পুরনো বইয়ের দোকানে অভিমন্যু এমন কিছু খুঁজে পেল যা ও ভাবতেও পারেনি। ওর চোখে পড়ল একটা ছবির বই, নাম ইনকমপ্লিট ফ্রেমস। আর বইটার লেখক রূপা। বইয়ের ভেতরে ছিল সেই শেষ ছবিটা, আর তার নিচে লেখা, এই মানুষটাই শিখিয়েছিল অসম্পূর্ণতাও সুন্দর। কিন্তু আসল চমকটা ছিল বইয়ের একেবারে শেষ পাতায়। সেখানে ছিল শুধু একটা খালি ফ্রেম। আর সেই খালি ফ্রেমটার নিচে লেখা ছিল, এই ফ্রেমটা অভির জন্য, যেদিন দেখা হবে সেদিন পূর্ণ হবে। অভিমন্যু তখন বুঝতে পারল ওদের গল্পটা হয়তো অসম্পূর্ণ, কিন্তু ঠিক সেই কারণেই এটা এত সুন্দর আর বাস্তব। আসলে কিছু গল্প তো ছবির মতোই, তাই না? যতই অসম্পূর্ণ হোক, কখনো পুরনো হয় না।